গল্পের নাম চাঁদের দেশের রাজকন্যা। অনেক অনেক দূরে আকাশের ওপারে ছিল এক রহস্যময় রাজ্য, চাঁদের দেশ। সেখানে বাস করত এক রাজা, এক রানী আর তাদের একমাত্র কন্যা, রাজকন্যা আলোকলতা। আলোকলতার হাসিতে চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠত, আর তার কান্নায় চাঁদ ঢাকা পড়ত মেঘে। একদিন চাঁদের দেশে এক ভয়ঙ্কর ছায়াদানব আক্রমণ করল। ছায়াদানব চাইত আলোকলতার আলো চুরি করে নিতে, যাতে চাঁদের আলো নিভে যায় এবং চারদিকে অন্ধকার নেমে আসে। রাজারানী চেষ্টাচরিত্র করেও ছায়াদানবকে রুখতে পারলেন না। ঠিক সেই সময় এক সাধু এলেন। তিনি বললেন, রাজকন্যা যদি নিজের সাহস আর ভালোবাসা দিয়ে একটি বিশেষ ফুল খুঁজে আনতে পারে, আকাশফুল, তবে ছায়াদানবকে হারানো যাবে গি। আলোকলতা ভয় পেলেও সে সাহস করে রওনা দিল। অনেক তারা, উল্কা আর রহস্যময় পথ পেরিয়ে সে পৌঁছাল আকাশের এক বনের মধ্যে, যেখানে আকাশফুল ফুটেছিল। কিন্তু ফুল পাহারা দিচ্ছিল এক বিশাল পাখি। রাজকন্যা তার মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করল। পাখি মুগ্ধ হয়ে তার গান শুনল এবং উপহার স্বরূপ তাকে আকাশফুল দিল। আকাশফুল হাতে নিয়ে রাজকন্যা ফিরে এল চাঁদের দেশে। ফুলের আলো ছায়াদানবকে জয় করল, আর চাঁদ আবার আলোতে ভরে উঠল। রাজারানী আনন্দে কাঁদলেন। আলোকলতা তখন থেকে চাঁদের দেশের রক্ষাকর্ত্রী হিসেবে পরিচিত হয়ে গেল। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। অবশ্যই আমি চাঁদের দেশের রাজকন্যা গল্পটা আরও বড়, রঙিন আর গভীর করে সাজাচ্ছি। চাঁদের দেশের রাজকন্যা। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবী ছিল শান্ত আর আকাশ ছিল স্বচ্ছ, তখন আকাশের ওপারে ছিল এক রহস্যময় রাজ্য, চাঁদের দেশ। সেখানে চাঁদের রূপলি আলো গড়ে উঠেছিল অপূর্ব এক প্রাসাদ, যার মিনারে ঝুলত তারা দিয়ে গাঁথা ঝাড়বাতি, আর মেঝেতে বিছানো ছিল নরম মেঘের কার্পেট। চাঁদের দেশের রাজা চন্দ্রকেতু ও রানী তিলোত্তমার একমাত্র কন্যা ছিল আলোকলতা। সে ছিল দারুণ মিষ্টি স্বভাবের, সুন্দর আর হৃদয়বান। তার হাসি ছড়িয়ে দিত রূপালি ঝিকিমিকি আলো, আর তার চোখে ছিল রাতের আকাশের শান্তি। রাজ্যের সব প্রাণী, ফুল, এমনকি তারা পর্যন্ত তাকে ভালোবাসত। ছায়াদানবের আগমন। কিন্তু সুখের সেই রাজ্যে একদিন অশুভ ছায়া নেমে এল। দূর দিগন্তের অন্ধকার থেকে উঠে এল ছায়াদানব, এক বিশাল, ধোঁয়ায় মোড়া দৈত্য, যার শরীর থেকেই অন্ধকার ঝরে পড়ত। সে চাইত চাঁদের সমস্ত আলো গ্রাস করে নিতে, যাতে সমস্ত আকাশে চিরকালীন অন্ধকার নেমে আসে। ছায়াদানব আক্রমণ করতেই চাঁদের ফুল শুকিয়ে যেতে লাগল, ঝর্ণা বন্ধ হয়ে গেল, আর আলোকলতার হাসিও ম্লান হয়ে গেল। রাজা চন্দ্রকেতু রাজ্যের সব যোদ্ধাকে পাঠালেন, কিন্তু ছায়াদানব ছিল অতিপ্রাকৃত শক্তির অধিকারী, সাধারণ অস্ত্র তাকে স্পর্শই করতে পারল না। আশার আলো। তখন রাজদরবারে আবির্ভূত হলেন এক প্রাচীন সাধু, যার নাম ছিল জ্যোতির্ময়। তিনি বললেন, এই অন্ধকার কাটাতে হলে চাই বিশেষ এক আকাশফুল, যা ফুটে আছে তারাদের দেশের গভীরে। কেবল সাহসী, নির্মল হৃদয়সম্পন্ন কেউই সেই ফুল আনতে পারবে গে। রাজকন্যা আলোকলতা নিজেই এগিয়ে এল। সে বলল, আমি যাব। কারণ এই আলো শুধু আমার নয়, পুরো চাঁদের দেশের প্রাণ ঘি। রাজার চোখে জল এসে গেল। কিন্তু বাধা দিলেন না। বরং আশীর্বাদ দিলেন, একটি ছোট মেঘের নৌকা আর একটি রূপালী বাঁশি দিয়ে, যাতে বিপদে পড়লে সাহায্য ডাকা যায়। বিপদের পথ। আলোকলতা মেঘের নৌকায় চড়ে রওনা দিল। প্রথমেই সে এল তিমিরবন নামে এক গা অন্ধকার অরণ্যে, যেখানে গাছে লুকিয়েছিল ছায়ার ভূতেরা। কিন্তু আলোকলতা তার হৃদয়ের আলো দিয়ে পথ তৈরি করল। ভূতেরা তার কোমল আলো দেখে পথ ছেড়ে দিল। এরপর সে পৌঁছাল উল্কা পাহাড়ের কাছে, যেখানে বিশাল উল্কারা গড়াগডি খাচ্ছিল। আলোকলতা তার রূপালী বাঁশি বাজাল, আর উল্কারা শান্ত হয়ে তার জন্য রাস্তা খুলে দিল। শেষে বহু কষ্টে সে পৌঁছাল তারাদের বনে, যেখানে ফুটেছিল একমাত্র আকাশফুল। সেই ফুল পাহারা দিচ্ছিল এক বিশাল, 6 ডানা বিশিষ্ট পাখি, মেঘবিহঙ্গ। পাখিটি চিৎকার করে বলল, কে তুমি, যে আমার ফুল নিতে এসেছ? আলোকলতা শান্তভাবে বলল, আমি আলো রক্ষার জন্য এসেছি। এই ফুল ছাড়া আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে গি। তার কথা ছিল এমন সত্য আর ভালোবাসা, যে মেঘবিহঙ্গের কঠোর হৃদয় গলে গেল। সে মাথা নুইয়ে ফুল তুলে দিল আলোকলতার হাতে। বিজয়। আকাশফুল হাতে করে আলোকলতা ফিরে এল চাঁদের দেশে। কিন্তু ছায়াদানব ততদিনে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। সমস্ত আকাশ ঢেকে গিয়েছিল কালো মেঘে। আলোকলতা বুকের মধ্যে ফুল চেপে ধরে সামনে এগিয়ে গেল। হঠাৎই আকাশফুল থেকে অজস্র রূপালী আলো ছড়িয়ে পড়ল। সেই আলো ছায়াদানবকে ঘিরে ধরল, আর অল্প সময়েই তাকে গলিয়ে দিল, ঠিক যেমন সকালে কুয়াশা সূর্যের আলো মিলিয়ে যায়। চাঁদের আলো আবার ফিরে এল।
ফুলেরা হাসতে শুরু করল, পাখিরা গান গাইতে লাগল। রাজারানী আনন্দে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। সারা আকাশ জুড়ে আনন্দের উল্লাস ছড়িয়ে পড়ল। শেষ। তারপর থেকে রাজকন্যা আলোকলতাকে সবাই আলোকরক্ষা দেবী বলে ডাকতে লাগল। আর চাঁদের দেশে আবারও অনন্ত আলো আর শান্তি ফিরে এল।